গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে একটা ট্রাসের জন্য কিভাবে আমরা ডিফ্লেকশন ক্যালকুলেট করতে পারবো সেটা। আজকে আমরা দেখব যে আরেকটা প্রবলেম, সেকেন্ড প্রবলেম, এবং এখানে আমরা টেম্পারেচারের ইফেক্টটা দেখবো আর কি, কিভাবে টেম্পারেচারের কারণে ডিফ্লেকশন ক্যালকুলেট করা যায় টেম্পারেচার চেঞ্জের কারণে, সেটা আমরা দেখবো। তো এখানে একটা ট্রাস দেওয়া আছে। গত ক্লাসে যে আমরা এক্সাম্পলটা করছিলাম সেখানে প্রত্যেকটা মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া সেম ছিল, এখানে প্রত্যেকটার জন্য আলাদা এই ব্র্যাকেটে দেওয়া আছে প্রত্যেকটা মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এটা হরিজন্টাল মেম্বার গুলো, হরিজন্টাল যে ডিসটেন্স সেটা হচ্ছে 3 মিটার আর ভার্টিক্যাল হাইট হচ্ছে 4 মিটার। সো ডায়াগোনাল মেম্বার গুলোর লেংথ কিন্তু আলাদা হবে। এখানে আসলে অনেকগুলো কোশ্চেন এই ট্রাসটাতে। এটাতে হচ্ছে যে তোমার বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন আর এফ পয়েন্টের হরিজন্টাল রিফ্লেকশন আমরা ক্যালকুলেট করব। এই ট্রাসটাতেই বি পয়েন্ট মানে এই পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন আর এফ পয়েন্টের হরিজন্টাল রিফ্লেকশন ক্যালকুলেট করব। সেটাও আবার দুইটা কারণে। প্রথমে আমরা ক্যালকুলেট করব এখানে যে অ্যাপ্লাইড লোডিং আছে তার জন্য ওই দুইটা রিফ্লেকশন ক্যালকুলেট করব। অ্যাপ্লাইড লোডিং কি দেওয়া আছে এখানে 60 60 60 করে তিনটা কনসেন্ট্রেটেড ভার্টিক্যাল লোড দেওয়া আছে। এই লোডের কারণে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন আর এফ পয়েন্টের হরিজন্টাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে। তার মানে এখানে আমাদের দুইটা পার্ট পেলাম। এই যে কোশ্চেনটা, এটার জন্য দুইটা, একটা হচ্ছে বি আর এফ এর রিফ্লেকশন ক্যালকুলেট করা। তারপর হচ্ছে এই অ্যাপ্লাইড লোডিংটা এইটা না, তখন এই কনসেন্ট্রেটেড লোড গুলো নাই, তখন বলা হচ্ছে যে জিএফ মেম্বার, এই যে মেম্বারটা, এই মেম্বারটা টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তখন এই বি পয়েন্ট আর এফ পয়েন্টের ডিফ্লেকশন কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তার মানে প্রথমটা ডিফ্লেকশনের কারণ হচ্ছে এক্সটার্নাল লোড যেটা দেওয়া আছে 360 কিলোনিউটন লোড, এটা প্রথমটার জন্য হচ্ছে এটা। আর পরেরটাতে হচ্ছে কজ হিসেবে আছে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ 25 ডিগ্রি সেলসিয়াস অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে আর কি। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। আমাদেরকে চারটা প্রবলেম কিন্তু এখানে সলভ করতে হবে। একটা হচ্ছে বি আর এফ এর ডিফ্লেকশন ডিউ টু এক্সটার্নাল লোড, আর একটা হচ্ছে বি আর এফ এর ডিফ্লেকশন ডিউ টু টেম্পারেচার চেঞ্জ। বি তে করবো হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন, এফ এ দেখবো হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন। ফর্মুলা তো এটাই, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল লোডের কারণে টেম্পারেচার চেঞ্জের কারণে যেটা হবে সেটা হচ্ছে আলফা ডেল্টা টি এল ইন্টু এন ওয়ান। ঠিক আছে, আমরা প্রথমে যে এক্সটার্নালি এইটার জন্য যে ডিফ্লেকশন হবে সেটা ক্যালকুলেট করব। তো এটার জন্য বি আর এফ এর ডিফ্লেকশন যেটাই ক্যালকুলেট করি না কেন, এন নট আমরা যেটা দিয়ে ডিনোট করতেছি, এন নট। এন নট কি হবে? এন নট হবে এই যে এখানে লোডিংটা আছে এর কারণে মেম্বারের যে ফোর্স গুলো হবে সেটাই। ঠিক আছে, তো এখন আমরা যদি রিঅ্যাকশন ক্যালকুলেট করি কি হবে, কোনো হরিজন্টাল রিঅ্যাকশন তো থাকবে না, থাকবে? কারণ সব ভার্টিক্যাল লোডিং। এখন রিঅ্যাকশন গুলো হবে 90 কিলো নিউটন করে, তাই না? এখন বলো বিজি এই মেম্বারটার ফোর্স কত আসবে? মেম্বার ফোর্স আর কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা কিন্তু। বিজি কত হবে? বিজি ক্যালকুলেট করার জন্য আমরা বি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, 60 কিলো নিউটন। আচ্ছা ম্যাম, বি কোশ্চেনটাতে এই ক্ষেত্রে কি আমরা এক্সটার্নাল লোড গুলো কনসিডার করছি? টেম্পারেচার জোন বলছিলেন। টেম্পারেচারটা আমরা এখনো করে নাই, করবো আর কি। এই অংশটা করতেছি। যে তাহলে বিজি এর 60 কিলো নিউটন। হ্যাঁ, এই যে এখানে দুটো কোশ্চেন আছে অ্যাপ্লাইড লোডিং এর কারণে, সেটা আগে আমরা করতেছি। ঠিক আছে, তো বিজি হবে 60 কিলো নিউটন। তারপরে ডিএফ কত হবে?
60 কিলোনিউটন। এখন বলো এজি কত হবে? এজি কিভাবে ক্যালকুলেট করবা? সামেশন এক্স করলে তো জিরোই আসে এ পয়েন্টে। আসে কিভাবে? এখানে আছে এজি আর এটা আছে হচ্ছে এবি। এক্স করলে তো এটারও একটা কম্পোনেন্ট থাকে, এটারও একটা কম্পোনেন্ট থাকে, জিরো হয়? হ্যাঁ, না ম্যাম, এটা হচ্ছে 90। সো সামেশন অফ এফ টা করলে এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা -90 আসে। তাহলে এই বার ফোর্সটা কত আসবে? এটা আসবে কম্প্রেশন কত? এটা হচ্ছে 3 4, স্লোপ হচ্ছে এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 4। -50.312 কেন? এটা হচ্ছে 90, 90 কে তুমি কত দিয়ে ভাগ করবা? এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, সো 4 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে গুণ করবা। √5 √5 কেন? 5 শুধু 5 সরি 5 দিয়ে গুণ করবা, কত আসে? 112.5। হ্যাঁ, তার মানে এডি মেম্বার ফোর্সটা আসে -112.5। আচ্ছা, এটা কত আসবে? এবি মেম্বার ফোর্সটা কত আসবে? এটা কত আসবে? সামেশন অফ এটা আসলো কত? 112.5। 150 এখন এই ভ্যালুটা আসছে কি? টেনশন না, এখন আসছে কি? কম্প্রেশন। আমরা ক্যালকুলেট করছি, সো ডিরেকশনটা হবে এইদিকে। এটা হরিজন্টাল কম্পোনেন্ট এদিকে হলে এটা কিন্তু এদিকেই আসবে। তার মানে এটা টেনশন আসবে 112.5/5 ইন্টু 3। দেখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ঠিক আছে, জি ম্যাম, ঠিক আছে। সবাই বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এবি যদি 62.5 হয়, বিসি কত হবে? সেমই হইব, জাস্ট উল্টাটা। হ্যাঁ, এটা যত হবে এটাও কিন্তু তাই হবে। ঠিক আছে, এখন আমরা যদি আর বাকি আরেকটা জিনিস বলে নেই যে এখানে কিন্তু এটা সিমেট্রিক হয়ে গেছে। যদিও সাপোর্টটা সিমেট্রিক ছিল না, কিন্তু এখানে যেহেতু কোনো হরিজন্টাল লোড নাই, ঠিক আছে, হরিজন্টাল রিঅ্যাকশনও নাই, তো এই সাপোর্টটা কিন্তু রোলার সাপোর্টের মতো হয়ে গেছে। ধরে নিতে পারি যেহেতু এখানে কোনো তোমার হরাইজন্টাল রিঅ্যাকশন নাই, তার মানে কিন্তু এটা কিন্তু সিমেট্রিক হয়ে গেছে। দেখো, লোড মেম্বার সব কিন্তু সিমেট্রিক। তো এই মেম্বার ফোর্স গুলো এই ট্রায়াঙ্গেলের এজিসি ট্রায়াঙ্গেলের যে মেম্বার গুলো আছে, এই মেম্বার গুলোর যে মেম্বার ফোর্স হবে সেগুলো কিন্তু সিএফই তে যে মেম্বার ফোর্স আছে সেগুলোর জন্য হবে একই, তাই না? এটা বোঝা যায় তো? তো এবি যত হবে ডিই তত হবে, বিসি যত হবে সিডি তত হবে। ঠিক আছে, এজি আমরা বের করছি -112 পয়েন্ট সামথিং, তো এফই কি হবে? -112 পয়েন্ট সামথিং, যেটা
মানে এটা যে ভ্যালুটা আসবে এটাও কিন্তু একই আসবে। বোঝা যাচ্ছে এটা? জি ম্যাম। এখন তাহলে আমরা যদি জিএফ এই মেম্বার ফোর্সটা ক্যালকুলেট করা বাকি, এটা তো আমরা ক্যালকুলেট করছি। এখন তাহলে এই মেম্বার ফোর্স আর এই মেম্বার ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। বিসি ক্যালকুলেট করলে সেটা সিএফ এর সমান হয়ে যাবে। তাহলে এখন এই দুইটা মেম্বার ফোর্স কিভাবে ক্যালকুলেট করবা? ডিসির কথা বললেন? জিসি আর জিএফ। আচ্ছা, প্রথমে জিএফ ক্যালকুলেট করো। এটা কিভাবে ক্যালকুলেট করবা? জি আর এফ যে কোনো পয়েন্টে জয়েন নিতে পারি অথবা সেকশন নেই। হ্যাঁ, সেকশন নিলে জিতে তুমি যদি জয়েন্ট নাও, দেখো অনেকগুলো মেম্বার কানেক্টেড। সামেশন অফ এফএক্স সামেশন অফ এফআই করলে সহজ হবে। তো এখানে আমরা যদি এইভাবে সেকশন নেই, তাহলে ডান সাইডটাতে সি পয়েন্টে মুভমেন্ট নিলে লেফট আসে বলে। হ্যাঁ, এখানে সেকশন নেই, আমি যদি সি তে মোমেন্ট নেই, এখানে সেকশন নিলে আমার আননোন ক্রিয়েট হয়ে যাচ্ছিল এটা তিনটা। এই মেম্বার ফোর্স, এটা, এটা তিনটা হয়ে যাচ্ছিল, কিন্তু আমি যদি সি তে মোমেন্ট নেই, এই দুইটা আননোন এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, মোমেন্ট দিচ্ছে না, তখন শুধু জিএফ টা মোমেন্ট দিত। তো জিএফ টা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে সেটা কিভাবে হবে? আমরা সেকশন 1-1 সেকশন 1-1 নিয়ে আমরা যদি সি তে মোমেন্ট নেই, সি তে মোমেন্ট নেই, তাহলে কি আসবে? এই রিঅ্যাকশনটা মোমেন্ট দিবে পজিটিভ 90 ইনটু কত হবে 6 মাইনাস 60 মাইনাস 99 মাইনাস কেন? পারফেক্ট। হ্যাঁ, 60 ইনটু 3 আর হচ্ছে মাইনাস, মাইনাস না প্লাস এফজিএফ ইনটু কত হবে 4। তাহলে এটা কত আসে? এফজিএফ মাইনাস 90 মাইনাস 90। ঠিক আছে, এখন জিসি তোমরা কিন্তু লিখে রাখো, ভ্যালুগুলো পরে লাগবে। জিসি কত হবে? কিভাবে বের করবা? এই সেকশন 1-1 নিয়ে আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করলেই কিন্তু ক্যালকুলেট করা যাবে। প্রথমে হচ্ছে 90 মাইনাস 60 মাইনাস এসজিসি by 5 into 4 equals to 0। তাহলে এটা কত আসে? এটা ক্যালকুলেট করো।
minus 187.5. হ্যাঁ সরি, বলো কত আসছে? 37.5. 37.5। দেখি কত আসছে আসলে। সেটা প্রফেশনাল অডিও ইন অডিও সেটিং। আচ্ছা, ভ্যালুগুলো এখন একটু মিলায় নাও, আমরা যা যা করছি সেভাবে আসছে কিনা। এগুলো 67.5 আসছে, এটা আসছে -112.5, এটাও তাহলে -112.5, এটা 60, এটা আসছে হ্যাঁ 37.5 পজিটিভ আসছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, আর এই ভ্যালুটা আসছিল -90। আমাদের কিন্তু সবগুলো মেম্বার ফোর্স ক্যালকুলেট করা হয়ে গেছে। সেটা হচ্ছে এন নট ডায়াগ্রাম ফর কোশ্চেন নাম এ, যে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন আর এফ পয়েন্টের হরিজন্টাল রিফ্লেকশন। এখন আমরা ক্যালকুলেট করব হচ্ছে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন। আমরা দুইটা তো এন ওয়ান ডায়াগ্রাম কি দুইটার জন্য এক হবে? আমাদের বলছে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন আর এফ পয়েন্টের হরিজন্টাল রিফ্লেকশন, দুইটার জন্য কিন্তু আমাদের দুই ডায়াগ্রাম হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করার জন্য বিতে একটা ফোর্স দিলাম, তাতে এখন আমাদের এখানে যে মেম্বার ফোর্স গুলো আসবে সেগুলো হবে N1 ফর ভার্টিক্যাল রিফ্লেকশন অফ বি, ঠিক আছে? এখন তাহলে এই রিঅ্যাকশনটা কত হবে? এই রিঅ্যাকশন কত হবে? ইতে ভার্টিক্যাল রিঅ্যাকশন কত হবে? এটা হচ্ছে 1। ইউআই হবে 0.25 আর এওয়াই হবে 0.75। হ্যাঁ, এটা হবে 0.75, এটা হবে হচ্ছে 0.25। এখন এখন কিন্তু এটা সিমেট্রিক না, তাই না? রিঅ্যাকশন আলাদা, লোডটা কিন্তু সিমেট্রিক্যালি নাই। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার ফোর্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এখন আমাকে বলো বিজি কত আসবে? এগুলো বলে তোমরা ডায়াগ্রামটা এটা লিখে রাখো, পরে আমাদের সাথে মিলাই নিবা, ঠিক আছে? বিজি কত আসবে? এটা কত আসবে? 1 ম্যাডাম। 1। বিএফ কত আসবে? 0। 0। এখন বলো আমরা যদি এই মেম্বার ফোর্সটা ক্যালকুলেট করতে চাই এডি,
কিভাবে ক্যালকুলেট করতে হবে? এই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম নিলে এটা হচ্ছে, এদিকে ধরলাম টেনশন, এদিকে আছে FAB, এই রিঅ্যাকশনটা হচ্ছে 0.75, সামেশন অফ FY করলেই কিন্তু AG ক্যালকুলেট করা যাবে এবং এটা কিন্তু মাইনাস আসবে। কত আসে দেখো, -0.9375 -0.9375, দেখি কত আসছে। হ্যাঁ, -0.9375। AB কত আসবে? সামেশন, এটার হরাইজন্টাল কম্পোনেন্ট সমান হবে AB। আমাদের এখন এটা মাইনাস আসছে, তার মানে এটা এই ডিরেকশনে না, এটা হচ্ছে এই ডিরেকশনে। ঠিক আছে, তো এটার হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এইদিকে AB, তার মানে পজিটিভ আসবে। কত আসে? AB হচ্ছে 0.9375 by 5 into 3, কত আসে? করো এটা, শুনতে পাচ্ছ? 0.5625 0.5625। AB যদি 0.5625 হয়, BC কত হবে? B জয়েন্ট নিলেই আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, দুটো সমান হবে, তাই না? yeah এদিকে সো এটা আছে ভার্টিক্যালি, এটা আমরা ক্যালকুলেট করছি। যাই হোক, সামেশন অফ FX করলে এই দুইটা মেম্বার ফোর্স সমান আসে। তো AB যেহেতু ক্যালকুলেট করছি, BCও হবে কি 0.5625। এখন কোনটা ক্যালকুলেট করব? FE ক্যালকুলেট করো। এই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে ক্যালকুলেট করো দেখে। -0.3125 এটা আছে 0.25, তো হ্যাঁ মাইনাস হবে 0.25 by 4, 4 না সরি, হ্যাঁ 4 into 5, তাই তো? জি ম্যাম তাহলে এটা আসে কত? 0.3125 0.3125। এখন এই মেম্বার ফোর্সটা কত হবে? DE প্লাস আসবে, হচ্ছে 0.3125 by 5 into 3, 0.1875 point 1875 দেখি 1875, so CDO 0.1875 আসবে। এখন আমাদের এই মেম্বার ফোর্স গুলো ক্যালকুলেট করতে হবে। এটা কিভাবে ক্যালকুলেট করবে? GF ক্যালকুলেট করো দেখি। সেকশন নিয়ে আমরা আইদার এই সেকশন নিতে পারি অথবা এই সেকশন নিতে পারি, ঠিক আছে? যে কোনো একটা নিলেই হবে, নিয়ে সি তে মোমেন্ট নিতে হবে। এদিকেটা নেই, এখানে একটা 1 কিলোনিউটন লোড আছে, এটা বেশি লোড আছে, এদিকে একটু কম আছে। এইভাবে যদি সেকশন নাও, নিয়ে সি পয়েন্টে মোমেন্ট নাও, কত আসে?
ঠিক আছে, কি কি আসবে বলো? ম্যাম কার সাপেক্ষে মোমেন্ট নিলেন? হ্যাঁ? কার সাপেক্ষে মোমেন্ট নিতে বললেন? বলো কোনটার সাপেক্ষে নিলে তুমি জিএফ ক্যালকুলেট করতে পারবা, বলো। এই জিএফ এর কথা বলতেছেন? হ্যাঁ, ম্যাম লেফট সেগমেন্ট নিলে সি বিন্দুতে মোমেন্ট নিতে হবে। রাইট সেগমেন্ট নিলেও সি বিন্দুতে মোমেন্ট নিতে হবে। রাইট সেগমেন্ট নিয়ে ম্যাম করলে দুইটা আননোন এসে পড়তে পারে। না, তোমার আননোন ক্রিয়েট হচ্ছে এটা এটা এটা, তুমি সিতে মোমেন্ট নিলে এই দুইটাই তো এখান দিয়ে যাচ্ছে, শুধু এটা থাকবে। লেফটটা নিয়ে যদি এতে মুভমেন্ট নেই লেফটটা নিয়ে এতে মোমেন্ট নিবা, হবে না, হবে না, সিতে মোমেন্ট নিতে হবে, লেফটটা নিয়ে সিতে মোমেন্ট নিতে হবে। সিতে মোমেন্ট নিতে হবে। ঠিক আছে, আমি প্রথমে রাইটটা নিয়ে দেখাই, তখন কি হচ্ছে এটা মাইনাস এফ ডি এফ ইন্টু 4, আর আসবে হচ্ছে এটা মাইনাস 0.25 ইন্টু 6, আর যদি লেফট সাইড নিয়ে করি তাহলে আসবে 0.75 ইন্টু সিতে মোমেন্ট নিচ্ছি আমরা, 0.75 ইন্টু কত হলো 6 মাইনাস 1 ইন্টু 3, মানে শুধু 3, আর হচ্ছে প্লাস ম্যাম এফ জি এ। ম্যাম রাইট সেগমেন্টের জন্য তো আপনি সিতে মোমেন্ট নেবেন কিভাবে? কেন? আপনি সেকশনটাই তো নিছেন সিডি এর মাঝখানে। তাতে কি মোমেন্ট আমি জি এ বি সি ডি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারি। বুঝতে পারছেন? সেকশনটাতে আমার যেটা ক্রিয়েট হচ্ছে সেই মেম্বার ফোর্স গুলো আমরা নিব, কিন্তু মোমেন্ট আমি যে কোনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো পয়েন্টের রেসপেক্টে নিতে পারি, যেটার থেকে আমার রেফারেন্স ডিসটেন্স গুলো জানা আছে। ঠিক আছে, এটা শুধু যে এই স্ট্রাকচার কেন, আমি ইভেন এই পয়েন্টে এখানে রেসপেক্টও নিতে পারি। ঠিক আছে, এখন তাহলে ক্যালকুলেট করো তো দুইটা থেকে একই ভ্যালু আসে কিনা। কত আসে? 0.375। দুই দিক থেকে একই আসছে। জি ম্যাম একই আসে। দেখি এখন আসলে কত। মাইনাস ভ্যালু মাইনাস 0.375 আসে তো। জি তাই তো বললাম 0.375। ও আচ্ছা, আমি হচ্ছে 0.675 বলছি। আচ্ছা, তাহলে এখন সামেশন অফ এফ ওয়াই করো, করে এই মেম্বার ফোর্সটা ক্যালকুলেট করো, সিএফ 0.25 divided by 4 into 5. কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা। সামেশন অফ এফ ওয়াই করলে এখন হচ্ছে এইটা মাইনাস এফ সি এফ by 5 into 4 plus 0.25 equal to 0.
3125 আকাশে 0.3125 দেখি 0.3125 হ্যাঁ এখন তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করবা এই যে -0.3125 এটা আসছে এখানে লেখা আছে এটা কিভাবে ক্যালকুলেট করবা সেকশন নিব সেকশন নিয়েও করতে পারো আরেকটু সহজ হয় হচ্ছে তুমি যদি সি জয়েন্টে নাও ঠিক আছে এই দুইটা ভার্টিক্যাল হরিজন্টাল তো এটা আসছে টেনশন এটা যদি এইদিকে হয় সামেশন অফ এফ করলে এটা এইদিকে আসবে কিন্তু তাই না ভার্টিক্যাল মেম্বার তো কম্পোনেন্ট শুধু এটা আর এটার থাকবে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি আপওয়ার্ড হয় তো এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ড হতে হবে ডাউনওয়ার্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট শুধুমাত্র কম্প্রেশনের জন্য আসবে এবং এই দুইটা তার মানে সমান মাইনাস পয়েন্ট কিন্তু টাইপটা ডিফারেন্ট একটা টেনশন আর একটা কম্প্রেশন ঠিক আছে জি ম্যাম তাহলে এখন আমরা সবগুলো ক্যালকুলেট করে ফেলছি এখন আমরা বি পয়েন্টে ভার্টিক্যাল রিফ্লেকশন কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে আমরা একটা টেবুলার ফর্মে যাই এটা তো ক্যালকুলেট করে দেখো দুইটা আচ্ছা এখন আমরা এই ডায়াগ্রামটা পেলাম হচ্ছে এন নট ঠিক আছে আর এটা হচ্ছে এন ওয়ান বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতেছি আমরা ঠিক আছে তাহলে এখন এই মেম্বারের আমি ইউনিট গুলো দেই নাই তোমরা ইউনিট গুলো দিয়ে নিবা ঠিক আছে এটা এটা হচ্ছে তোমার গিভেন কি কত হ্যাঁ 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কয়ার এর ভ্যালু ঠিক আছে প্রত্যেকটা মেম্বারের জন্য সেম তারপরে ক্রস সেকশনাল এরিয়া এই ভ্যালুগুলো এরকম প্যারেনথেসিসে দেওয়া ছিল ঠিক আছে এটা কি দেখাতে হবে ওখান থেকে নিয়ে এটা আমরা ওখান থেকে নিয়ে বসেছি অসুবিধা নাই লেংথ গুলো প্রত্যেকটা মেম্বারের 3 5 এই মেম্বারটা হচ্ছে 6 ঠিক আছে 3 4 5 6 এইরকম করে আছে দেখো সব ঠিক তোমরা একটু ঠিক করে এরিয়াটা কোশ্চেনে দেওয়া ছিল না এরিয়া প্রথমে যেখানে দেওয়া আছে এই ডায়াগ্রামটা নিয়ে আসি তাহলে তোমাদের সুবিধা হবে হ্যাঁ দেখো এরিয়াটা ঠিক বসেছে কিনা দেখো তুমি মিলাও ক্যালকুলেশনটা করো এটা আমি নিজে করছি ভুল আছে কিনা চেক করা হয়ে যাবে চেক করতেছো জি ম্যাম ঠিকই আছে আচ্ছা এখন তাহলে এগুলো দেখো মেম্বার ফোর্স গুলো ঠিক বসেছে কিনা দেখো এন নট লোডের কারণে যেটা আসছে ঠিক আছে তো দেখো এ প্রথমে হচ্ছে এ বি হচ্ছে 67.5 ঠিক আছে তারপর হচ্ছে বিসি 67.5 তারপর হচ্ছে সিডি 67.5 তারপর হচ্ছে ডি 67.5 তারপর হচ্ছে এফ ই -112.5 তারপর হচ্ছে এফ জি -90
তারপর হচ্ছে GA মাইনাস 112.5 প্লাস মাইনাস ঠিক মতো বসাতে হবে, তা না হলে ঠিক আসবে না। BG 60, GC 37.5, FC 37.5, FD minus 100, FD কই? FD লিখি নাই? আমি লাস্টে ও 60, হ্যাঁ। EF কোথায় লিখছি? EF আনুষ্ঠানিক, হ্যাঁ। 5 নম্বরে। তার মানে সবগুলো লিখছি, তাই না? জি ম্যাম। গুলো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 ঠিকই আছে 11টাই। 7 8 9 11। লেংথ দেখো, লেংথ গুলো দেখো তো ঠিক আছে কিনা। AB3 BC3 এগুলো 4টা 3 1 2 3 4টা 3, পরেরটা হচ্ছে 6 না 5, সরি, হ্যাঁ। তারপরটা হচ্ছে 6, তারপরটা আবার 5, তারপরটা হচ্ছে 4, এটা হচ্ছে GC হচ্ছে 5, CE FC হচ্ছে 5, আর ঠিক আছে না? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, N নট এর ভ্যালু তো ঠিক আছে, দেখো N1 এর ভ্যালু গুলো বসাও। 0.5625, 0.5625, 0.1875, 0.1875, minus 0.3125, minus 0.375, minus 0.9375, তারপর হচ্ছে 1, minus 0.3125, 3125, 0। ঠিক আছে। এখন আমরা L বাই AE করে তারপরে এই তিনটা গুণ করে করে এটা ক্যালকুলেট করো তো, একটু চেক করো। এই ক্যালকুলেশনটা এক্সেলেই করছি, ভুল হওয়ার কথা না। যদি এন্ট্রি ঠিক থাকে ঠিক আছে তো। ম্যাম ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা পাচ্ছি মিটারে, আর মিলিমিটারে করলে কি হবে? 10⁻³ দিয়ে গুণ করতে হবে, মানে 0.429 মিলিমিটার বি পয়েন্টে ডিফ্লেকশন। পজিটিভ আসছে, তার মানে আমরা যে ডাউনওয়ার্ড ধরছি এটা আসলে ডাউনওয়ার্ড দিকেই হচ্ছে। ঠিক আছে। জি ম্যাম। এখন হচ্ছে এফ পয়েন্টের হরাইজন্টাল রিফ্লেকশন আমরা যদি চাই, তাহলে আমরা এফে কি করতে হবে? একটা হরাইজন্টাল লোড যদি অ্যাপ্লাই করি, তাহলে মেম্বার ফোর্স গুলো এরকম আসবে। এটাকে আর করে দেখানোর দরকার আছে? তোমরা পারবা না? আমি পিডিএফটা আপলোড করছি না? পিডিএফটা আপলোড করছি না? পিডিএফ কি আপলোড করছি? এটা দেখো নাই মনে হয়, করছি কি করি নাই। আচ্ছা, যাই হোক, এই মেম্বার ফোর্স গুলো এরকম আসবে। এখানে একটু তোমরা পরে চেক করে আমাকে জানায়ও কোনো ভুল থাকলে, ঠিক আছে? চেক করে দেখবো তখন। ঠিক আছে। এখন তাহলে জি ম্যাম, আপলোড করা হয়েছে। আচ্ছা, তো তোমরা চেক করে দেখবে। এখন তাহলে আমাদের এই ভ্যালু গুলো পর্যন্ত তো একই। এন নট এর ভ্যালু কিন্তু কোনটা হবে? এটা এই লোডের কারণেই তো আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি এফ এর হরিজন্টাল ডিফ্লেকশন। তো এন নট পর্যন্ত কিন্তু সেম থাকবে, শুধু N1 টা আলাদা হবে। ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন এটা একইভাবে N0 N1 L বাই AE করে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, কারো কোশ্চেন আছে? N0 কোথা থেকে পেলাম? N0 টা আমরা আগেই করছি, আর N1 হচ্ছে নতুন করে এটা যেটা করলাম সেটা। তাহলে এইভাবে করে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। এখন তাহলে আমরা যাই পরের কোশ্চেন। The vertical deflection of joint B due to temperature change in FG member. তাহলে এখন আমাদের
আমাদের যে n1 এর ভ্যালু, আমাদের ফর্মুলাটা কি আসলে সেটা দেখো। এখানে একটা সামেশন লাগানো যেত, সামেশন অফ n1 আলফা ডেল্টা টি এল, ঠিক আছে। আমাদের আসলে ফর্মুলা হচ্ছে n0 n1 l বাই এই, এটা হচ্ছে দুইটাতেই যদি আমার ফোর্সের কারণে হয়। এখন আমাদের n1 টা ঠিক আছে, ভার্চুয়াল লোড, এটা হচ্ছে এটা হচ্ছে যে পয়েন্টে চাচ্ছি ওই পয়েন্টের জন্য যে মেম্বার ফোর্স সেটা, কিন্তু এই ভ্যালুটা আসলে হচ্ছে তোমার এক্সটার্নাল লোডের কারণে, তখন n1 l বাই এই আসে। আমাদের যে এটা হচ্ছে ডেল্টা এল, আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে, ডেল্টা এল সমান আসে হচ্ছে এই ভ্যালুটা। এটা কিভাবে আসে আবার একটু যদি দেখায়, ডেল্টা এল মানে কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ডেল্টা বাই এল। ডেল্টা এল হচ্ছে, আমরা জানি তোমাদেরকে ওটা পড়াইছিলাম মনে হয়, আমি একটু দেখি মনে আছে কিনা। আমরা জানি হচ্ছে ডেল্টা সমান হচ্ছে ডেল্টা এল বাই এল, ঠিক আছে। জি ম্যাম। এটা সমান, এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা সমান, আবার আমরা জানি যে হচ্ছে ই সমান হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। এটা ডেল্টা না, এটা আসলে এটা স্ট্রেন বলো। স্ট্রেন সমান হচ্ছে ডেল্টা বাই এল, আর এখান থেকে আমি স্ট্রেন সমান পাচ্ছি সিগমা ই, ঠিক আছে। তাহলে এই ডেল্টা এলটা আমার দরকার। ডেল্টা এল সমান হচ্ছে এল ইন্টু এপসাইলন, এপসাইলন সমান হচ্ছে সিগমা ই, সিগমা বাই ই, সিগমা বাই ই, ঠিক আছে, সিগমা বাই ই। সিগমা সমান আবার কি, এটা সমান হচ্ছে পি বাই এ, পি বাই এ, ঠিক আছে। তার মানে ডেল্টা এটা সমান আসলো কি, এল বাই এ, এল বাই এ। বাই এ ই। এই পিটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতেছি, এন নট, এক্সটার্নাল লোডের কারণে। পি কি মানে এক্সটার্নাল লোড যেটা আছে তার কারণে তো এগুলো হচ্ছে, তো সেটাকে আমরা এন নট দিয়ে রিপ্লেস করতেছি, সেই জন্য এন নট এল বাই এ। কিন্তু আসলে ভ্যালুটা কি, এটা হচ্ছে ডেল্টা এল এর ভ্যালুটা আমাদের লাগতেছে, তাই তো। এক্সটার্নাল লোড থাকলে ডেল্টা এল সমান আমরা এই যে পি এল বাই এ করে পি কে আবার এন নট দিয়ে রিপ্লেস করে করতেছি। এখন যখন টেম্পারেচার চেঞ্জ থাকবে তখন ডেল্টা এল আসলে কি হবে, আমরা জানি টেম্পারেচার চেঞ্জ থাকলে যদি থার্মাল কোফিশিয়েন্ট আমরা জানি সেটা সমান হচ্ছে আলফা ডেল্টা টি এল, ঠিক আছে। আলফা হচ্ছে থার্মাল কোফিশিয়েন্ট, আলফা ডেল্টা টি কতটুকু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর এল, তাহলে এটা হচ্ছে ডেল্টা এল, আর এন ওয়ান তো থাকবে, তার মানে এটা হচ্ছে এন ওয়ান আলফা ডেল্টা টি এল। আর কোশ্চেন থাকলে বলতে পারো। তো এখন এখানে শুধু একটা মেম্বারের জন্য নিতে হবে, কারণ আমার টেম্পারেচার চেঞ্জ বলছে শুধুমাত্র এটাতে হচ্ছে। আলফা ডেল্টা টি এল এর ভ্যালু পাওয়া যাবে শুধুমাত্র এই মেম্বারে, বাকি মেম্বার গুলোর জন্য জিরো। যদি বলতো যে এখানেও টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তাহলে সেটার জন্য আলাদা করে আলফা ডেল্টা টি এল করে বের করে নিতে হতো। এখানে বলছে শুধুমাত্র এই মেম্বারটাতে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, তো আমার বাকি মেম্বার ফোর্স গুলো এন ওয়ান এন নট এর ভ্যালু গুলো কিন্তু কোনো কাজে আসবে না, কারণ ওগুলোতে আলফা ডেল্টা টি এল এর ভ্যালু জিরো আসতেছে, ঠিক আছে। জি ম্যাম, আমার ওই জায়গাতেই কোশ্চেনটা ছিল যে শুধু একটা মেম্বারই কেন নিলাম।
হ্যাঁ, আর আমাদের এই একটা মেম্বারেই টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর গুলোতে হচ্ছে না। ঠিক আছে, তো আলফা ভ্যালু হচ্ছে, হ্যাঁ শেষ, টাইম শেষ বলতে যাচ্ছ, আমারও শেষ। আলফার ভ্যালু হচ্ছে 1/75,000, এল এর ভ্যালু জিএফ এর হচ্ছে 6, টেম্পারেচার চেঞ্জ ডেল্টা টি বলার ছিল 25, আর এখানে মেম্বার ফোর্সটা আছে, আমরা বের করছি এন 1 যেটা -0.375, এটা করলে আসে 7.5 ইন্টু 10⁻⁻⁴ মাইনাস আসছে, তার মানে আমরা এটা ধরছিলাম ডাউনওয়ার্ড না, এটা হচ্ছে আপওয়ার্ড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বাকি যে একটু আছে সেটা আমরা তাহলে নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, তো তোমাদের মিড টার্মের আগে শেষ ক্লাস, তোমরা ভালো থাকো, একটু রিভিউ করো, কোথাও কোনো কোশ্চেন থাকলে আমার সাথে মিড টার্মও ডিসকাস করতে পারো। ঠিক আছে, টাইম নিয়ে। আর কোনো ম্যাটেরিয়াল যদি মিসিং থাকে আমার সাথে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।